নমস্কার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী। এই যে 5 দিনের মনসা কীর্তন অনুষ্ঠান, এরই মধ্যে আজকে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি আমাদের খুব জরুরি, কেননা আমরা কিন্তু যতই মনসা গান করি আমরা চাষার ঘরের সন্তান। ভারতবর্ষের কৃষি নির্ভরশীল দেশ। অন্যান্য দেশ আছে পৃথিবীর মধ্যে, ওরা অনেক খনিজ সম্পদে ভরা। অন্যান্য দেশের সব দেশ কিন্তু কৃষি নির্ভরশীল নয়। তো জল বৃষ্টি আমাদের অতীব প্রয়োজনীয় জিনিস। তো ভগবান যা করে মঙ্গলই করে। আবহাওয়াটাও চেঞ্জ হয়ে গেছে, এখন সুন্দর পরিবেশ। তো আজকে আমাদের তৃতীয় রজনী মঞ্চস্থ হতে যাচ্ছে, যিনারা মাইকে মনসা কীর্তন শুনতে পাচ্ছেন চলে আসুন। আমাদের যে তৃতীয় রজনী মনসা গান তা চালু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে অভিনয় পালা সেটাও শুরু হয়ে যাবে। কাল বিলম্ব না করে এগিয়ে আসুন মনসা কীর্তন মন্দির প্রাঙ্গণে। জয় মা মনসা, মঙ্গলময়ী মা সবাইকে যেন কৃপা করে, সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে, এই কামনা করে সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ। মায়েরা সজোরে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। আমি দেব আমার মনসা মায়ের ধ্বনি। এই সমস্ত ধ্বনি একত্রিত হয়ে এই সভা মধুময় হয়ে উঠবে। একবার যাই জয় মা মনসা বিশ্বহরি কি জয় 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 33 কোটি দেব দেবী কে জয় জয় অনন্ত কোটি সাধু বৈষ্ণব কে জয় জয় মা মনসা। জয় জয় জয়
কস্য মণিমাতা ভগনিবা সুকিশ তথা মামা মামা ও তুমি জরৎকার মুনি পত্নী মাগো মনসা দেবী নমো মামা अखंड मंडल करंग व्याप्तं जैनं चराचर চরাচর तापि पदं दर्शितं जनं तस्मै श्री गुरवे नमो नमः ओ यो নমঃ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जन शलोकया चक्षुरुन्मिलितं जनं तस्मै श्री गुरवे नमो नमः ओ यो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेशार মহেশ্বর गुरुरेव परमं ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः নম নম ओ यो হরে আ कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पाके कवेश कविका कांत राधा कांत नमस्तुते पंचकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयवाचो বাচো पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः নম নম হরে নমস্কার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এবারে মাকে আহ্বান করা হবে। আজকে বেহুলা লক্ষেন্দ্রের শুভ পরিণয়ের দিন, মানে শুভ বিবাহ। এর পূর্বে অনেকগুলো পালা আছে, সেই পালা তুলে ধরা হবে। এখনো যেনারা ভাবছেন মনসা কীর্তন শুনবো, চলে আসুন। কেন অনেকেই ভাবে যে মনসা গান, এই গান শুনতে গিয়ে কি হবে আর। ভাগবত কীর্তন শুনলে যে পুণ্য অর্জন হয়, মনসা কীর্তন কিন্তু একদম সমপরিমাণ। কেননা ভাগবতের প্রথম 6টা স্কন্ধ এই পদ্মপুরাণ থেকেই নেওয়া। তাহলে এর থেকে বোঝা যায় যে পদ্মপুরাণ রচিত হয়েছে আগে, তারপরে শ্রীমদ্ ভাগবত, তাই না? যেহেতু ওই বইটা থেকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে ভাগবত শুনে যদি মানুষের পুণ্য অর্জন হয়, ভক্তি জাগে, তাহলে মনসা কীর্তন শুনে কেন ভক্তি জাগবে না, আর কেনই বা পুণ্য হবে না? ও কি করো মনসা দেবী মা, মা গো মা, ও মা তুমি স্বর্গধামে রয়া আমা গো, ও মনি হায় রে হায়।
সাগর মাঝারে ও মরে হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে অধমা কাঙ্গালে ডাকে মা হস্তে চামর লয়া মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে দেবে দূর লাভ রতন মা দিয়াছে তোর বাবে ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাগো সেই রাতে রহিয়া এসো পূজার মণ্ডপে ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো মাগো বাজঙ্গ পুর হয়ে মা চরণে বাজিব ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে আমি মাতর অধম সন্তান কিছু নাহি জানি মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে নিজ গুণে কৃপা করো আস্তিক জননী ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো ও তুমি রথ হইতে নেমে বসো মা ঘটের উপর মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে আমার আসর ছেড়ে মাতা তুমি অন্যথায়ও যাবে ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো তোমাকে তো হাই লাগে মা পদ্মাবতী আস্তিকের মাথা খাবে ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো ইয়োরে জগত জীবন গান গায় বন্দি বিশ্বহরি ও মরি হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো ওরে ভক্তগণ প্রেমানন্দে বলুন হরি 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 হায় রে হায়। কি করো মা মনসা দেবী স্বর্গে আমি রয়া মরি হায় গো নমস্কার শ্রদ্ধে ভক্তমণ্ডলী, গণেশ বন্দনা মায়ের বন্দনা হবে, কিন্তু আপনারা উলুধ্বনি দিচ্ছেন না মা, তার জন্য খুব দুঃখ হচ্ছে আমার। কেননা এটা ভাবেন না যে বারবার এই অভিনয়টাই আমি পাবো, এটা কেউ কখনো ভাববেন না। কেননা অভিনয় নেওয়ার জন্য চেনে অনেক লোক আছে, অনেক জীব আছে। সবাই ভাবছে যে আমরাও মানুষ হব, মানুষ হয়ে পৃথিবীতে স্বেচ্ছায় জীবনযাপন করব, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হব। সবার তো আকাঙ্ক্ষা থাকে, তাই না? সবারই বড় লোক হওয়ার ইচ্ছা থাকে যে আমিও বড় লোক হবো, গাড়িতে ঘুরবো, এলাইভাবে চলবো।
তো আমরা মানুষ হয়েছি, মানুষ হচ্ছে পৃথিবীর একমাত্র জীব যেটা হচ্ছে স্বাধীন জীব। আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি যত জীব আছে সমস্ত জীব কিন্তু পরাধীন, ওরা কারো না কারোর উপরে নির্ভরশীল। বাঘ ভাল্লুক যাই বলো, ওরাও স্বাধীনতা থাকে না, ওদের ভয় আছে যে কখন মানুষ আসে আমাকে মারবে। সাপের এত বিষ, তাও সাপ ভাবে যে মানুষের সঙ্গে যেন দেখা না হয়। তাহলে মানুষ কিরকম স্বাধীন জীব, এই শক্তিটা ভগবান একমাত্র মানুষকে দিয়েছে যে তুমি ইচ্ছা মতো নিজের ভাব প্রকাশ করতে পারবে, চলতে পারবে। জয় মা মনসা। তো এই মানুষ জন্ম হলে পরে ভগবানকে বলে, ভগবান আমাকে মানুষ জন্ম দাও, আমি স্বাধীন জীব হব, তখন তোমার গুণগানটা আমি নিজের ইচ্ছা মতো তোমার নাম ধ্যান করতে পারবো, কেন তোমার তো স্বাধীন জীব। আর পরাধীন জীব হয়ে আমি কি করে তোমার নাম করব? যেন স্বাধীনতা যখন পেয়েছেন তাহলে এই সুযোগটা কাজে লাগাবেন, মাঝে মধ্যে হরিধ্বনি উলুধ্বনি দেবেন, কেননা সময় তো আজ কারোর জন্য অপেক্ষা করে থাকে না। একদম দেখতে ঠিক। দেখতে মাথার চুলগুলো পেকে গেল, পরশুদিন কলপ করে তারপরে গানে এসছি, নাহলে পাকা চুল তখন আপনারা বলবেন রাধে একবারে রাধে। গায়কটা বুড়া, চুল টুল পেকে গেছে। কিন্তু যতই কলপ করি মুখের গ্লেস নষ্ট হয়ে যাবে, এটা পৃথিবীর কোনো শক্তি নাই যে ওটাকে ফিরিয়ে দিবে নবযৌবন। পৃথিবীর নিয়মে সবাইকে চলতে হবে, তাই সময় থাকতেই মানে সাধন করা ভালো। হরিধ্বনি উলুধ্বনি দেবেন। এবারে যে আমার ভাস্তা আপনাদের গণেশ বন্দনা গিয়ে শোনাবেন। জয় মা মনসা।